বড় ধরনের অভিযান চালিয়ে গাজার সব প্রতিরোধ ব্যবস্থা শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ফিলিস্তিনের দখলদার ইসরায়েল। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে বিপুল সংখ্যক দখলদার ইসরায়েল সৈন্যের উপস্থিতি। ছবিতে দেখা যায় গাজার বাইরে বহু সেনা, ট্যাঙ্ক ও সাজোয়াজান জড়ো করছে ইসরায়েল। তলব করা হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এর 2 লাখ রিজার্ভ সৈন্যকে। বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে পুরো গাজা উপত্যকা দখলের পরিকল্পনা নিয়ে ফেলেছে ফিলিস্তিনের দখলদার। ইংরেজি সংবাদ মাধ্যম আইপেপার জানায়, তেল আবিবের পরিকল্পনা অনুসারে দক্ষিণে উপকূলীয় অঞ্চল আল মাওয়াসির বাসিন্দাদের জোরপূর্বক বহিষ্কারের মাধ্যমে শুরু হবে গাজা শহর দখলের প্রক্রিয়া। ইসরায়েলি চ্যানেল 12 এর প্রতিবেদনে জানানো হয়, একটা অস্থায়ী বেসামরিক অবকাঠামোর মাধ্যমে ইসরায়েলের পরিকল্পনার জন্য লজিস্টিক এবং মানবিক সাপোর্ট দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকদের ধারণা, গাজা শহর এবং এর কেন্দ্রীয় অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণে সময় লাগতে পারে 5 মাস। ইসরায়েলি চ্যানেল 12 এর প্রতিবেদনে নেতানিয়াহু দাবি করেন, তার পরিকল্পনা হামাসকে নির্মূল করা এবং ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, নেতানিয়াহুর এমন পদক্ষেপে বাস্তুচ্যুতির একটি নতুন ঢেউ শুরু হতে পারে, যা দুর্ভিক্ষ সংকটকে তীব্র এবং গাজায় ইসরায়েলি বন্দীদের জীবনকে বিপন্ন করতে পারে। এদিকে ওয়াশিংটন পোস্টের তথ্য, গাজা শহরের বাসিন্দাদের বিকল্প এলাকায় স্থানান্তর করতে প্রায় 2 মাস সময় লাগতে পারে। গাজা দখলে ইসরায়েলিদের যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, ওয়াশিংটন পোস্টের মতে ইসরায়েলি সেনাবাহিনীর সরঞ্জাম এবং জনবল সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে এবং গাজার বাকি 25% দখল করার জন্য তাদের রিজার্ভ সৈন্য সংগ্রহ করতে হবে। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্তমানে প্রায় 4টি সামরিক ডিভিশন রয়েছে, যেখানে গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলে দরকার অন্তত 6টি ডিভিশন। ইসরায়েলের এমন দখল পরিকল্পনায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গাজা সম্পূর্ণ দখল করলে বিপন্ন হতে পারে ইসরায়েলি বন্দীদের জীবন, কারণ সেনাবাহিনীর নিজস্ব সেনাদের হাতেই অপর সেনাদের হত্যা করার সম্ভাবনা রয়েছে। তাই গাজা দখলের পরিকল্পনা IDF এর ভেতরেও সম্মুখীন হচ্ছে বিরোধিতার। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জোর দিয়ে বলেন, তার বাহিনী ক্লান্ত এবং পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল নেই। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে বিশ্বজুড়ে। গাজার সাথে সংহতি এবং অব্যাহত যুদ্ধ ও খাদ্য অবরোধের নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। তুরস্কের প্রাচীন এবং বড় শহর ইস্তাম্বুলের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন তারা। বিক্ষোভ হয়েছে লন্ডনেও। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক অবরোধ অবসানের দাবি এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিশাল সমাবেশ হয় যুক্তরাজ্যের লন্ডনে। শুধু বহির্বিশ্বে নয়, খোদ ইসরায়েলেই রাস্তায় নামে হাজার হাজার ইহুদি। গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করে হাজার হাজার ইহুদি। এত সীমাবদ্ধতার পরও গাজায় অবস্থানকারী ইসরায়েলি সৈন্যদের উপর পাল্টা জবাবের চেষ্টা করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।